হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যারা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এক্সাম নিচ্ছ সেই সংক্রান্ত আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তো তার আগে বলি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা এরকম নতুন নতুন প্রশ্ন উত্তর কিন্তু আমার চ্যানেলে সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখো, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অলরেডি কিন্তু তোমাদের অনেকগুলো ব্লকের বা অনেকগুলো জেলার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, বা অনেকে হয়তো ফর্ম ফিল আপ করে দিয়েছো। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে দিদিভাই এক্সাম কবে হবে। তো এক্সামের কিন্তু যখন ডেট দেওয়া হবে বা এই এক্সামের যখন তোমাদের জেলা ওয়াইজ ডেট পাবলিশ করা হবে, তখন কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে তোমাদের এক্সামের ডেট কবে দেওয়া হয়েছে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। আমাদের মুর্শিদাবাদের যখন এক্সাম হয়েছিল তখন কিন্তু কম্পিটিশান প্রচুর হার্ড ছিল। হতে পারে এটা তোমরা ভাবতে পারো এটা একটা ছোট পরীক্ষা, কিন্তু এখানেও কিন্তু কম্পিটিশান প্রচুর হয়। আর অনেকেই আছে, অনেকেই এক্সাম দেয়, কারণ এখানে কোয়ালিফিকেশান যেহেতু কম থাকে শুধু প্রচুর জন এক্সাম দেয়, কিন্তু এখানে কিন্তু গুটি কয়েকজনই চাকরি পায়। তো দেখো, এত কথা না বলে তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করব সেটা আগে শেয়ার করি। তো এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেষে আলোচনা করব। তার আগে তোমাদেরকে একটা আমি নোটস শেয়ার করব, এবং এটা কিন্তু আমার একটা বান্ধবীর বানানো নোটস, সেটা তোমাদের সাথে আগে প্রথমে শেয়ার করি। এবং এখানে কিন্তু আইসিডিএস রিলেটেড সব রকমের প্রশ্ন রয়েছে, এবং এগুলো আলোচনার পরেও যদি তোমাদের কিছু সন্দেহ থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে তো সেটা আমাকে অবশ্যই কমেন্টে করে জানিও। তো দেখো, প্রথমে একটা এখানে প্রশ্ন লেখা নেই, এখানে ডিটেলস ইনফরমেশান লেখা রয়েছে। তো দেখো, অঙ্গনওয়াড়ি শব্দটি অঙ্গনা শব্দ থেকে এসেছে, যার অর্থ মহিলা বা স্ত্রীলোক। অর্থাৎ আমরা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বলি বা অঙ্গনওয়াড়ি সেন্টার বলি, তো অঙ্গনওয়াড়ি এই যে কথাটা অঙ্গনা কথার অর্থ হলো মহিলা বা স্ত্রীলোক, যেই শব্দটি থেকেই কিন্তু অঙ্গনওয়াড়ি কথাটি এসেছে। আর এখানে অঙ্গনা যেহেতু ওয়ার্ডটা আছে সেহেতু কিন্তু এখানে শুধুমাত্র মেয়েদের বা স্ত্রীলোকদেরই প্রায়োরিটি দেওয়া হয়, বা এখানে সংযুক্ত যারা রয়েছে তারা কিন্তু সবগুলোই মহিলা বা স্ত্রীলোক। নেক্সট রয়েছে দেখো আইসিডিএস এর ফুল ফর্ম, এটা তোমরা সকলেই জানো। তো আরেকবারও আমি রিপিট করে দিচ্ছি, কারণ আমি তোমাদের রেগুলারলি এই কথাটাই বলি যে যত আমরা রিপিট করব বা আমরা রিভিশন করব তত কিন্তু সেখানে আমাদের মিস্টেক হওয়ার চান্স কম থাকবে। তো দেখো, আইসিডিএস এর ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। তো এটা তোমরা স্পেলিংগুলো ভালো করে দেখে রাখবে। আর এটার বাংলা অর্থটা লেখা রয়েছে দেখো ব্র্যাকেটে, যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। তো এখানে কিন্তু আমাদের যে ইন্টারভিউ হয়েছিল সেখানেও কিন্তু আমি এইরকম প্রশ্নগুলো রেখেছিলাম যে বাংলা নামটা কি, তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রপার যে বাংলা নামটা সেটা তুমি জানো কিনা সেই সংক্রান্তও কিন্তু এখানে প্রশ্ন করতে পারে। দেন দেখো, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা স্কিপ করে যাই, যে এই যে আমাদের আইসিডিএস অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা অঙ্গনওয়াড়ি, এটি আমাদের কোন তালিকায় রয়েছে, বা আমাদের কোন তালিকা, রাজ্য তালিকা নাকি কেন্দ্র তালিকা নাকি যুগ্ম তালিকা। তো এটি হলো একটা পলিটিভ প্রশ্ন বলতে পারো। তো এটি কিন্তু হলো 7 নম্বর যে আমাদের শিডিউল রয়েছে, এবং রাজ্য তালিকায় কিন্তু এটি অন্তর্ভুক্ত রয়েছে। দেন আর একটা প্রশ্ন যেটা তোমাদের কাছে আনকমন থাকতে মনে হতেই পারে, যে আইসিডিএস এক্সাম কে কন্ডাক্ট করে। তো পিএসসি যেটি রয়েছে আমাদের পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, ওটার পক্ষ থেকে কিন্তু আমাদের আইসিডিএস এর এক্সামটা নেওয়া হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, যে আইসিডিএস প্রজেক্ট কত সালে চালু হয়। তো এটা তোমরা সকলেই জানো যে 1975 সালে 2রা অক্টোবর কিন্তু এই আইসিডিএস প্রজেক্ট বা প্রকল্প সেটি চালু হয়েছিল। আর 2রা অক্টোবর কার জন্মদিন এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। এরপরেও আর একটা তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আমি রেখেছি, সেটার অ্যান্সারও কিন্তু তোমরা দিয়ে দেবে। নেক্সট রয়েছে দেখো, এটির ধারণা এসেছে 1962 সালের মিড ডে মিলের প্রোগ্রাম থেকে। তো দেখো, মিড ডে মিল কিন্তু অনেক আগেই চালু হয়েছিল, আর ইন্ডিভিজুয়ালি কিন্তু মিড ডে মিল যে প্রকল্পটা ওটা চালু হয়েছিল 1995 সালে। আর এই যে মিড ডে মিল যে প্রোগ্রাম, এটার ধারণা থেকেই কিন্তু যে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস প্রকল্প সেটা কিন্তু চালু হয়েছিল এই ধারণাটা থেকে। তারপরে প্রশ্ন রয়েছে দেখো, আইসিডিএস প্রকল্পটি শুরু হয়, অর্থাৎ আইসিডিএস যে প্রকল্প সেটা কিন্তু প্রথম দিল্লিতে শুরু হয়েছিল, এবং এটা কিন্তু প্রথম আরবান এলাকায় ছিল। তারপরে দেখো রয়েছে যে আর তোমাদেরকে এটা বলে রাখি, এখানে যদি আমাদের রাজ্য হিসেবে জিজ্ঞেস করে তাহলে কিন্তু কলকাতা হবে, আর যদি এখানে তোমার পুরো ভারতবর্ষ হিসেবে জিজ্ঞেস করে তাহলে কিন্তু এটা দিল্লিতে অ্যান্সার হবে। তো এরকম টাইপসের প্রশ্ন যদি আসে তো সেগুলো তোমরা ভালো করে করবে, কারণ এই সব ছোট ছোট যে জিনিসগুলো যেগুলো আমরা মাথায় রাখি না সেই সব জায়গা থেকেই কিন্তু প্রশ্ন বেশিরভাগ, অর্থাৎ আমরা জানি 100% শিওর যে এটা অ্যান্সার হবে, কিন্তু ওই যে ছোট ছোট ভুলগুলো সেগুলো থেকেই কিন্তু আমরা মিস্টেক করে আসি, এবং এক নম্বরের জন্য হলেও আমরা সেখানে কোয়ালিফাই করতে পারি না। দেন একটা প্রশ্ন, এটার অ্যান্সার তোমরা আমাকে এখন দেবে, যে পশ্চিমবঙ্গে নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রী হলেন। আচ্ছা, এখন যিনি মন্ত্রী আছেন তিনার নাম কিন্তু তোমরা এখানে কমেন্টে আমাকে বলে যাবে যে এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে।
দেন যে প্রশ্নটা রয়েছে দেখো যে আইসিডিএস প্রকল্প অর্থাৎ এই প্রকল্পে শিশুদের বয়স ধরা হয়। তো তোমরা এটা জানো, এর আগে আমি প্রচুরবার ক্লাসে বলেছি যে 0 থেকে 6 বছর পর্যন্ত এটা কিন্তু শিশুদের বয়স। আর এখানে কিন্তু গর্ভবতী মা অর্থাৎ ল্যাকটেটিং মাদার এবং প্রেগনেন্ট মাদার কিন্তু সকলেই অন্তর্ভুক্ত থাকে। নেক্সট দেখো রয়েছে আইসিডিএস প্রকল্পে শিশুদের যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় তা হলো প্রথা বহির্ভূত শিক্ষা। তো এটা প্রথা বহির্ভূত কেন বলা হয় তোমাদের সাথে একটু আলোচনা করি। কারণ এটার কোনো পার্টিকুলার তোমার দেখবে আইসিডিএস সেন্টারে কিন্তু পার্টিকুলার অর্থাৎ তোমার প্রথা বা প্রপার নিয়ম মেনে কিন্তু এখানে শিক্ষা দেওয়া হয় না। এখানে শিশুদেরকে কিন্তু খেলার ছলে শিক্ষা দেওয়া হয়। আর তুমি অন্যান্য স্কুলে যখন যাবে এটা হলো প্রাক প্রাথমিক, আর তারপরে প্রাথমিক যখন শিক্ষা যাবে তখন কিন্তু দেখবে সেখানটায় একটা প্রপার নিয়ম মেনে তারপরে তোমাদের যে নির্দিষ্ট একটা সেখানকার পোশাক থাকে। কিন্তু এই যে আইসিডিএস সেন্টার বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এখানে কিন্তু বাচ্চাদের একটা খেলার ছলে অর্থাৎ তারা খেলতে খেলতে শিখছে এরকমভাবে কিন্তু তাদের শিক্ষা দেওয়া হয়। এবং এখানে কিন্তু কোনো পার্টিকুলার যে বাচ্চাদের স্কুলের ড্রেস থাকে, বাচ্চারা কিন্তু এইভাবে খেলতে খেলতে এখানে শেখে। অর্থাৎ প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে গেলে যেমন দেখা যায় যে একটা পিরিয়ড ক্লাসের পর নেক্সট আর একটা পিরিয়ড হয়, আর এখানে কিন্তু সম্পূর্ণটাই আলাদা। বা শিশুদের এখানে মনমতোভাবে তাদের খেলতে খেলতে কীভাবে শিক্ষা দেওয়া যায় সেইভাবে শিক্ষা দেয়। সেই জন্য এটাকে বলা হয় প্রথা বহির্ভূত শিক্ষা। বহির্ভূত মানে বাইরে, প্রথা মানে যেটা জানি আমরা নিয়মকানুন, অর্থাৎ নিয়মকানুনের বাইরে গিয়ে কিন্তু শিশুকে এখানে শিক্ষা দেওয়া হয়। নেক্সট দেখো রয়েছে, এটা অনেকেই জানো আবার অনেকে হয়তো গুলিয়ে ফেলো, তো এটা আমি ভালো করে একবার বলে দিচ্ছি। দেখো যে 1975 সালে এই প্রকল্পটি চালু হলে অর্থাৎ 1975 সালে প্রথমেই আমাদের যে আইসিডিএস প্রকল্প এটি চালু হয়েছিল। তারপরে কিন্তু 1978 সালে মোরারজি দেশাই সরকার যখন ছিলেন তখন কিন্তু উনি এটি বন্ধ করে দিয়েছিলেন। তারপরে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থাৎ 1978 সালে যখন আমাদের পিএম ইন্দিরা গান্ধী হন তখন কিন্তু এই যে প্রজেক্টটি অর্থাৎ আইসিডিএস প্রজেক্ট এটি কিন্তু পুনরায় চালু হয়। তাহলে দেখো 75-এ কিন্তু চালু হলো, তারপর 78-এ এসে কিন্তু আবার আইসিডিএস প্রকল্প বন্ধ হয়ে গেল। দেন কিন্তু দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থাৎ 1968 দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যখন ইন্দিরা গান্ধী পিএম হলেন তখন কিন্তু তিনি এই প্রজেক্টটি আবার চালু করেছিলেন। আর এটি কিন্তু দেখো মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এর কিন্তু এই যে সংস্থাটি রয়েছে এর আন্ডারে কিন্তু আইসিডিএস প্রজেক্টটা পড়ে। তারপরে দেখো পঞ্চম পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছে, অর্থাৎ এই যে 1975 সালে চালু হয়েছিল এটা কিন্তু পঞ্চম পরিকল্পনা ছিল, অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল যেখানে কিন্তু এই প্রথম ফার্স্ট টাইম চালু হয়েছিল। তারপরে দেখো মিড ডে মিল প্রকল্পে চালু হয়েছিল। তো এটা বললাম তোমাদেরকে যে প্রথমেই বলেছি যে মিড ডে মিল প্রকল্পটি 1995 সালে চালু হয়েছে। আর এই যে অঙ্গনওয়াড়ি কর্মীর আইডেন্টি কার্ডে অর্থাৎ এখানে কিন্তু আমরা যেটা বলি যে 11 ডিজিট কোড, অর্থাৎ এটি কিন্তু প্রত্যেকটা যে কেন্দ্র রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এখানে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু এই যে 11 ডিজিট কোডটা রয়েছে। আর এই 11 ডিজিট কোডটা নিয়েই কিন্তু আমরা বুঝতে পারি যে কারণ আমাদের এখানে প্রচুর সেন্টার রয়েছে বা প্রচুর কেন্দ্র রয়েছে, তো এক একটা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সেখানকার 11 ডিজিট কোড রয়েছে বর্তমানে। তো এবার দেখো যেটুকু আমি তোমাদের পড়লাম সেখান থেকে কিছু তোমাদের সাথে প্রশ্ন উত্তর আলোচনা করি। তো প্রথমেই দেখো যে প্রশ্নটা আমি রেখেছিলাম, আর তোমরা কিন্তু যারা ভিডিওটি লাইক করোনি তারা কিন্তু ঝটপট ভিডিওটি লাইক করে দাও। তো দেখো প্রথম প্রশ্ন ছিল আইসিডিএস সংবিধানের কত নম্বর ধারায় অন্তর্ভুক্ত রয়েছে। তো তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম যে দেখো এই যে আইসিডিএস এটি কিন্তু 7 নম্বর শিডিউলে এবং রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। দেন তোমরা বলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটু চালু হয়। তো এটার অ্যান্সারও তোমরা সকলেই জানো, তো সেটা তোমরা অবশ্যই জানো, এবং যারা জানো না তাদেরকে এখানে আমি যেটা করিয়েছি তোমরা এটা যদি ভালো করে আমি যেটা পড়লাম সেটা দেখো তাহলে অবশ্যই পেরে যাবে। তো প্রথম যে আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল সেটা কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু হয়েছিল। তারপরে দেখো বলা রয়েছে আইসিডিএস কবে চালু হয়, এটাও করালাম, তোমরা যেটা পড়ালাম কিন্তু খুব মন দিয়ে এখান থেকে কিন্তু প্রচুর খুঁটিনাটি প্রশ্ন রয়েছে। তো কবে চালু হয় এটাও জানো যে 1975 সালে 2 অক্টোবর অর্থাৎ 2রা অক্টোবর চালু হয়। আর আমি একটু আগে বললাম যে 2রা অক্টোবর কার জন্মদিন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ সেখান থেকে হয়তো তোমাদের প্রশ্ন আসতে পারে। আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই গুগল করে দেখে নিও, বা না জানলে আমাকে কমেন্ট করো, আমি সেখানে তোমাদের অ্যান্সারটা পিন করে দেবো। নেক্সট দেখো আইসিডিএস এর পুরো নাম, এটাও সবার প্রথমে আমি করিয়েছি যে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। সার্ভিস কিন্তু তোমরা এখানে বলবে না, কারণ এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে, তাই আমরা এটাকে বলি সার্ভিসেস। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, এটার কিন্তু অ্যান্সার, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটার কিন্তু তোমরা অ্যান্সার আমাকে
পরের দিন নেক্সট ক্লাসে যখন করাবো সেখানে দিতে পারো, বা আজকে তোমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের আজকের কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে রাখতে পারো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরপর তোমাদের কেমন কেমন প্রশ্ন চাই সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এখান থেকে যদি কোনো রকম কোনো সন্দেহ থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের চেষ্টা করব নিজের সাধ্যমতো উত্তর দেওয়ার। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।